রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস এবং কিশোর গ্যাং মুক্ত করে জনগণের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব ২ এর সিও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। সম্প্রতি বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাইফুল ইসলাম রানার রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, ছিনতাই সহ মাদক ব্যবসার পাশাপাশি আলোচিত সুমন হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে পিচ্চি মুন্না সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেছে র্যাব ২। এ সময় চাঞ্চল্যকর সুমন হত্যা, আলামিন হত্যা, বনানীর অপহরণ, মোহাম্মদপুরে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তারের কথা জানান র্যাব ২ এর সিইও মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিকটিম সুমনও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এই আসামি মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা, দ্রুত বিচার আইনে মামলা, ছিনতাইয়ের মামলা রয়েছে। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে, এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলোপাথারি সামুরাই চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করছে র্যাব। টিভি খুললে মোহাম্মদপুর নিয়ে কনসার্ন হতো, এবং খুন খারাপি, ছিনতাই, মহিলারা স্কুলে বাচ্চা নিয়ে বাসায় ফিরছে, পথে ছিনতাইয়ের শিকার হচ্ছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। কর্মজীবী যুবকরা, পুরুষরা অফিস শেষে বাসায় ফিরছে, গলির মধ্যে ছিনতাইয়ের শিকার হচ্ছে। আমরা ৭৭০ জন ছিনতাইকারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছি। এখন কম, এখন অনেক কমেছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আশা করছি এই শান্তির মোহাম্মদপুর আবার ফিরে আসবে। অপরাধীরা জেল থেকে বের হয়ে আবার যেন অপরাধে না জড়ায় সে ব্যাপারে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানান র্যাব ২ এর এই কর্মকর্তা। সর্বোচ্চ সামর্থ্যের মধ্যে থেকে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।